স্যার কে এলো স্যার? মন্দারের লোকজন নয় তো? বুঝতে পারছি না শ্যামলী। স্যার 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 এদিকে আসুন, আপনি ওদিকটা লুকিয়ে যান, ওইদিকে সরে যান স্যার। মন্দার আমাকে প্রাণী মারবে না, আমি মন্দারকে একটু কথা বলে আটকাতে পারবো। আপনি লুকিয়ে যান স্যার, লুকিয়ে যান। আরে আপনি খুঁজছেনটা কি শ্যামলী? কি করবেন? আপনি লুকিয়ে যান স্যার। কে? শ্যামলী, মন্দা গুন্ডা লোকজন এসে পড়েছে, চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছে তোমাদের। তোমরা সাবধানে বেরোবে, হয়ে গেলে বেরিয়ে নাচে ভিড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা বরং চলুন ভিড়ে মিশে যাই, চলুন। আমার শ্যামলীকে এখনো খুঁজে পাওয়া গেল না। এই গাম্বাটগুলোর চোখে ধুলো দিয়ে শ্যামলী পালিয়ে বেড়াচ্ছে, আর তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান দেখছি। হ্যাঁ, মরার ভয় খাস না তাই তো? তোদের গুলি খাওয়াবো। না গুরু, ওই চায়ের দোকানে ছেলেটা বললো ওই ছেলেটা দেখেছে ওই শ্যামলী বৌদি আর ওই ছেলেটা এই বস্তির মধ্যে ঢুকেছে, তাই আমরা এখানেই খুঁজছিলাম। বস্তির মধ্যে ঢুকেছে? হ্যাঁ। তাহলে কি খোঁজ, ঘরগুলো দেখ সব। খুঁজেছি গুরু, কোনো ঘরে পাইনি। তার মানে তো এখানেই কোথাও আছে, এখানেই কোথাও লুকিয়ে আছে শ্যামলী। কোথায় তুই? হ্যাঁ, আয় আয়, চলে আয়, দেখ তোর মন্দার এসেছে। রে বহুত ভালোবাসা। হ্যাঁ, আমার ভালোবাসাটা কোথায় গেল? এই এই তোর গান বাজনা থামালি কেন? আরে গান বাজনা কর, দেখ আমাদের মেহমান এসেছে, শুরু কর গান বাজনা। আসুন আসুন, আপনি আমার সঙ্গে আসুন, আসুন আসুন আমার সঙ্গে আসুন, আসুন। তোরা গান বাজনা শুরু কর গান বাজনা। চলো চলো চলো।
শ্যামলী মা, আজকের মতো বিপদ কেটে গেছে। দাদা, এই মুহূর্তে বিপদ কেটেছে, কিন্তু বিপদ যে কোনো সময় হতে পারে। মন্দার আবার কালকেও চলে আসতে পারে, আজ ভোরবেলাও চলে আসতে পারে, মানে ভোর রাত্রে। এভাবে কালিঝুরি মেখে কতদিন আড়াল করবো নিজেদের? কতদিন এভাবে থাকা যায় বলুন তো? না না, এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন নয়, এটা ইমিডিয়েট সলিউশন হতে পারে। আর আমি যা বুঝতে পারলাম এখানে রাত চলে রীতিমতো। মানে আমি যদি এখান থেকে কোনো রকমভাবে কলকাতায় যোগাযোগ পর্যন্ত করে ফোন ট্যাপ করে সব বুঝতে পেরে যাবে, আমাদেরকে ইমিডিয়েটলি এখান থেকে বেরোতে হবে। এখান থেকে আমাদের এই চত্বর থেকে আমাদের বেরোতেই হবে। কিন্তু কীভাবে বেরোবো আমরা? একটা উপায় আছে। কি উপায়? শোনো, ভোর হয়ে আসছে, তোমরা যাও, আগে পোশাক আশাক সব পাল্টে নাও, তারপরে আমি সব বলছি তোমাদেরকে, ঠিক আছে? যাও যাও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। নিয়ে সাবধানে 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 নিয়ে ওটা নাবা। আগে এটাকে বড়টাকে নিয়ে একদম পেছন দিকে নিয়ে যা, একদম তোল 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 তোল। এবার নে, এবার এই প্যাটিগুলো লাগা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই শোন, এক্ষুনি রওনা দে, আর ড্রাইভারকে বলবি গাড়ি যেন একেবারে টেনে নিয়ে চালা। ঠিক আছে? মাঝ রাস্তায় কোথাও দাঁড়াবি না, একেবারে শিলিগুড়ির কাছাকাছি গিয়ে তারপরে দাঁড়াবি। ঠিক আছে? মনে থাকে? যা, রওনা দে, তাড়াতাড়ি যা। সর্দার, ও সর্দার, বলি ওই শ্যামলীদি আর ওর বর কই গো? কেন? না, ওদের কি ওই মন্দার গুন্ডা ধরে নিয়ে গেল নাকি? হ্যাঁ, না আসলে ওদের তো কোথাও দেখতে পাচ্ছি না। মন্দার গুন্ডার এত বড় সাহস হবে না যে আমাদের চোখের সামনে থেকে আমাদের দেবীর মতো শ্যামলী মাকে তুলে নিয়ে যায়। এই কোথায় বড় বাক্সটা কোথায়? এদিকে আসুন, আসুন বাবু, আসুন 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 আসুন। শ্যামলী, এসো মা, শ্যামলী মা, এসো 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 এসো। কোথায়? আয় আয়, নিয়ে আয় নিয়ে আয়, এই বাক্সটায় প্যাক করা হবে। আয় আয় আয়, রাখ 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 রাখ। হ্যাঁ, বাবু, শ্যামলী মা, যদি শিলিগুড়ি পাড়াতে চাও তাহলে এই চায়ের বাক্সের মধ্যে তোমাদের ঢুকিয়ে পাচার করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এক্ষুনি ট্রাকে এই বাক্সটা লোড হবে, আপনারা দুজনে এই বাক্সের মধ্যে ঢুকে পড়ুন। কিন্তু মানে এইটুকু একটা বাক্সে আমরা দুজন কি করে? আর কি করবো বাবু, মানুষ ঢুকতে পারে এমন বড় বাক্স তো একটাই আছে। আর দেরি করবেন না, সময় মতো ট্রাক ছাড়তে হবে। ট্রাক ছাড়তে দেরি হলে মালিক কৈফিয়ত চাইবে, টাকা কেটে নেবে। ঢুকে পড়ুন, একটা মানুষের উপরে 8টা মানুষ থাকলে এই বাক্সে ঠিক ধরে যাবে। এছাড়া আর যে কোনো উপায় নেই মা, উঠে পড়ো। শ্যামলী, উঠে আসুন।
গাড়িটা দাঁড়ালো কেন? বুঝতে পারছি না। आगे बढ़ा, चल गाड़ी आगे बढ़ा, आगे बढ़ा। কি আছে ট্রাকে? চায়ের পেটি আছে দাদা। খোল, চেক করবো। চায়ের পেটি চাল রোজই তো যায় দাদা, কি চেক করবেন দাদা? নামা। কাল রাতেরটা নামেনি নাকি? না দাদা। নামাচ্ছি। ডালাটা খোল। সর্বনাশ, মন্দার। জাগিয়ে ভালো করে চেক কর। খোল। চল ডালা খোল। প্রত্যেকটা বক্স ভালো করে খুলে খুলে চেক কর। ঠিক আছে দাদা। এই ট্রাকটা শিলিগুড়ি যাচ্ছে, তার মানে ওখান থেকে কলকাতায় যাবে। লুকিয়ে থাকলে ওরা দুজন এখানেই কোথাও খোপচাতে লুকিয়ে আছে। দেখ, খোঁজ ভালো করে খোঁজ। ওরে গর্ধব, ওই লাশের দিকে বক্সটা দেখ। এক্ষুনি রাজপাড়ার দিকে চলো, ওখানে নাকি গ্রামবাসীর একটা মেয়েকে কোণের সাথে গাড়ি করে যেতে দেখেছে। আমরা যদি মুক্তিপাড়ায় যেতে পারি তাহলে ওদের আটকাতে পারবো। চলো। তার মানে শ্যামলী ওখানেই আছে। হ্যাঁ গুরু। হ্যাঁ, চল। এই ছাড় 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 গাড়ি ছাড়। এই ওদের ছেড়ে দে, ছাড়। ধন্যবাদ স্যার, আপনার জন্যই আমি আবার দ্বিতীয় জীবন পেলাম। সেটা আমিও পেলাম শ্যামলী। শ্যামলী, তবে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, কারণ এই ভোরবেলা কোনো অটো বাস কিছুই আমরা পাবো না। আমাদের টাউন অবধি যেতেই হবে। আসুন আমরা হাঁটা লাগাই। না স্যার, এখানেই শেষ। আপনার আর আমার পথ চলা এখানেই শেষ স্যার। আজ থেকে আমাদের পথ আলাদা। আপনি এগিয়ে যান, আমি আপনাকে আর বিরক্ত করব না। সাবধানে যাবেন। কিন্তু মানে আপনি কোথায় যাবেন এখন? আমি যাব স্যার, আপনি আমায় নিয়ে চিন্তা করবেন না। আপনি যান না। আপনি যান না বলে হয় না শ্যামলী। আপনি কোথায় যাবেন? আপনি কি, আমি বুঝতে পারছি না। তাছাড়া আপনার তখন নিজের বাড়িটাও নেই, আপনি সেখানেও যেতে পারবেন না। আমি তো বললাম স্যার, আমায় নিয়ে আপনি চিন্তা করবেন না। এক্ষুনি দার্জিলিংয়ের বাস যাবে। দার্জিলিংয়ে আমার কিছু মানুষ চেনা জানা রয়েছে, টুরিস্ট এলাকা, অনেক হোটেল রয়েছে। কোনো না কোনো হোটেলে আমি ঠিক একটা কাজ পেয়ে যাব। তা তো হয়েই গেল শ্যামলী, আপনি তো সব সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন কি করবেন না করবেন। আপনার কাছে তো অন্য কারো কোনো কথা, অন্য কারো ইমোশনের কোনো দাম নেই, তাই না? আপনি তাহলে যা সিদ্ধান্ত নিয়েছেন তাই তাহলে করুন, আপনি যেটা ইচ্ছা। আপনি শিওর যে আপনি দার্জিলিংয়ে গেলেই মানে আপনার চেনাশোনা আছে, দার্জিলিংয়ে আপনি একটা ব্যবস্থা করে নেবেন? আপনি শিওর? স্যার আমি তো বললাম
আমায় নিয়ে চিন্তা করবেন না। আপনি আপনি আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে একটা অসহায় মেয়েকে সাহায্য করবেন, আপনার কর্তব্য পালন করবেন, তাতে আপনারই কষ্ট বাড়বে। আর আমি চাই না যে আপনি কষ্ট পান। আপনাকে আমি কষ্ট দিতে চাই না স্যার। আর একটা কথা স্যার, আমি যেটা করেছি না তার জন্য সত্যি আমি অনুতপ্ত, কিন্তু বিশ্বাস করুন আমি অসহায় হয়ে যা করেছি আপনার ভালোর জন্য করেছি। অন্য কোনো মতলব আমার ছিল না স্যার। আমি আপনাকে ঠকাতে চাইনি। আমার আসলে আর কোনো উপায় ছিল না। যদি পারেন তাহলে আমায় ক্ষমা করে দেবেন। বাস এটুকুই চাওয়ার আছে, আর কিছু চাওয়ার নেই। আপনি যান স্যার, সাবধানে যাবেন। আমি আপনাকে আর বিরক্ত করব না। ভালো থাকবেন। বাস বাস না না মহেশ্বর, আমি আর পিছনের দিকে তাকাবো না। স্যারকে দেখলেই আমার মন ছুটে যেতে চাইবে স্যারের কাছে। আমি আর দেখবো না স্যারের দিকে। স্যার ভালো থাকুক, আমার থেকে দূরে থেকেই ভালো থাকুক স্যার। বিদায় স্যার। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি যখন আপনাকে রেস্কিউ করেছি তখন এখান থেকে আপনাকে সেফলি বার করার রেসপন্সিবিলিটি আমার। কি দাদা, আপনি গাড়িটা থামালেন কেন? কারণ আমি আপনাকে কোথাও যেতে দেবো না, তাই। আরে ও দিদি, স্বামী স্ত্রী গল্প বাড়ি গিয়ে করুন না। নামুন, গাড়ি থেকে নামুন, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে নাকি। স্যার না শ্যামলী, কোথাও যাবেন না আপনি। আমি বেঁচে থাকতে আপনাকে এই চরম অনিশ্চয়তার পথে আমি হাঁটতে কিছুতে দিতে পারি না। বাড়িতে গিয়ে করবেন, আপনি বাড়ি চলুন। আমায় ক্ষমা করুন স্যার, আমায় ক্ষমা করে দিন। শ্যামলী বিশ্বাস করুন, আমার না আপনার উপর একটুও রাগ নেই, একটু রাগ নেই আমার আপনার উপর, সত্যি নেই। কারণ আমি জানি যে মানুষ ভালোবাসলে কি কি করতে পারে, নিজেকে দিয়ে বুঝতে পারি। আমি অত ভালোবেসেছি, আমি জানি শ্যামলী। আর আপনি
শুধু আমাকে নয়, আমার গোটা পরিবারকে ভালোবেসে যা যা করেছেন আমার পরিবারের জন্য, আমার জন্য, ইনফ্যাক্ট আজকে যে আমি প্রাণে বেঁচে ফিরতে পারছি শুধুমাত্র আপনার জন্য। তাই বলছি শ্যামলী, প্লিজ বাড়ি চলুন। কিন্তু কিন্তু স্যার আমি বাড়িতে গিয়ে মুখ দেখাবো কি করে, মানে সবার সামনে? স্যার আপনার মহেশ্বর আছেন, আপনি তো বলেন যে আপনার মহেশ্বর আপনাকে সব সময় রাস্তা দেখান। মহেশ্বরকে জিজ্ঞেস করুন। এই গুন্ডাদের মাঝখানে আমি আপনাকে ছেড়ে কিছুতেই যাব না। আর আপনি আপনার মহেশ্বরকে বলবেন বাড়িতে যে যুদ্ধ আসতে চলেছে, যে ঝড় উঠতে চলেছে, সেটা সামলানোর জন্য আপনার মনের জন্য জোর দেয়, শক্তি বাড়ায়।